রামপুর কাজীবাড়ির ৭ বিলের রহস্যময় হিজল গাছ। রামপুর কাজীবাড়ির ৭ বিলের মাঝখানে দাঁড়িয়ে আছে এক প্রাচীন হিজল গাছ। গ্রামের বয়স্ক মানুষেরা বলেন এই গাছের বয়স কয়েকশো বছর। বর্ষার সময় চারপাশের বিল যখন থই থই পানিতে ভরে যায়, তখনও আশ্চর্যজনকভাবে গাছটির গোড়া পুরোপুরি ডুবে না। দূর দূরান্ত থেকে মানুষ এসে এই দৃশ্য দেখে বিস্মিত হয়। গ্রামে আরেকটি প্রচলিত কথা রয়েছে, কেউ যদি এই গাছে কোপ দেয় তবে গাছের কাণ্ড থেকে লালচে রস বের হয়, যা দেখতে অনেকটা রক্তের মতো। সেই কারণেই গ্রামের মানুষ গাছটিকে সাধারণ গাছ হিসেবে নয়, বরং এক রহস্যময় অস্তিত্ব হিসেবে দেখে। অনেক বছর আগে নাকি এক কাঠুরে সাহস করে গাছটির একটি ডাল কাটতে গিয়েছিল। প্রথম কোপ দিতেই লাল রস বের হতে শুরু করে। ভয়ে সে কুড়াল ফেলে বাড়ি ফিরে যায়। এরপর কয়েকদিন অসুস্থ থাকার পর সে সবার কাছে ক্ষমা চেয়ে আবার গাছের নিচে এসে প্রার্থনা করেছিল। তারপর থেকেই আর কেউ গাছটির কোনো ক্ষতি করার সাহস করেনি। রাতের বেলা ৭ বিলের পরিবেশ হয়ে ওঠে আরও রহস্যময়। চারপাশে নীরবতা, কুয়াশার চাদর আর দূর থেকে ভেসে আসা অদ্ভুত শব্দ স্থানটিকে ভৌতিক আবহ এনে দেয়। গ্রামের প্রবীণদের ভাষ্যমতে গভীর রাতে কখনো কখনো গাছের নিচে সাদা পোশাক পরা ছায়ামূর্তি দেখা যায়। কেউ কেউ আবার দাবি করেন মাঝরাতে বিলের দিক থেকে ভেসে আসে অচেনা মানুষের কথাবার্তার শব্দ, অথচ সেখানে কাউকেই দেখা যায় না। একবার কয়েকজন যুবক সাহস করে পুরো রাত গাছটির নিচে কাটানোর সিদ্ধান্ত নেয়। রাত যত গভীর হতে থাকে ততই চারপাশ অস্বাভাবিক নীরব হয়ে ওঠে। হঠাৎ তারা অনুভব করে যেন কেউ তাদের চারপাশে হেঁটে বেড়াচ্ছে, কিন্তু টর্চের আলো ফেললে কাউকে দেখা যায় না। ভোর হওয়ার আগেই তারা ভয়ে স্থানটি ছেড়ে চলে আসে। এরপর থেকে আর কেউ সেখানে রাত কাটানোর চেষ্টা করেনি। আজও রামপুর কাজীবাড়ির ৭ বিলের সেই ঐতিহ্যবাহী হিজল গাছকে ঘিরে নানা গল্প, কিংবদন্তি আর রহস্য মানুষের মুখে মুখে ফেরে। সত্যি সেখানে অলৌকিক কিছু আছে কিনা তা কেউ নিশ্চিত করে বলতে পারে না, তবে গ্রামের মানুষের বিশ্বাস প্রকৃতির বুকে দাঁড়িয়ে থাকা এই প্রাচীন হিজল গাছ শুধু একটি গাছ নয়, এটি ৭ বিলের ইতিহাস, রহস্য এবং লোককথার এক জীবন্ত সাক্ষী।